রোনালদিনহো ফুটবলের এক মুকুটহীন সম্রাট। আজকের যুগে সবাই মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার, এমবাপ্পে এদেরকে নিয়ে মাতামাতি হয়, কিন্তু এদের থেকে বড় স্কিলফুল খেলোয়াড় ছিল রোনালদিনহো। ফুটবলের সাথে তার প্রেম এমনটাই ছিল, বলকে তিনি যেভাবে ইচ্ছা সেভাবেই নাচাতেন। দর্শকরা যখন খেলা দেখতো তখন মনে হতো এটা সিনেমা দেখছে। রোনালদিনহো এতটাই স্কিলফুল প্লেয়ার ছিলেন এবং তার খেলোয়াড় জীবনে রোনালদিনহো এমন কিছু টেকনিক ইউজ করে গেছে বা এমন কিছু স্কিল দেখিয়েছে যা আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিখ্যাত প্লেয়ার সেই রেকর্ড ভাঙতে পারেনি। যে ট্রিকগুলো আপনি দেখলে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন এবং নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। তো যাই হোক, ভিডিওটি স্টার্ট করা যাক। Okay guys, number 1. I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not fucking likely. I be taking shots, yeah, cold-blooded, icy. Watching numbers grow is what রোনালদিনহোর এটা একটা চোখ ধাঁধানোর টেকনিক স্কিল ছিল। পেছন দিক থেকে এভাবে বল তোলার নাম ক্যালফ রোল। এটা তো সবাই করে থাকে, কিন্তু রোনালদিনহো যেটা করে থাকে সেটা কেউ করতো না। সে বলটা ক্যালফ রোল করে এবং বলটিকে পিঠের উপরে স্টে করে সে মানুষের সাথে হ্যান্ডশেক করতো। এবং সে আরো একটি স্কিল জব্দ করেছিল, সেটা হচ্ছে ক্যাফ রোল করে বলটি জাগলিং করার সময় সে তার দুই পায়ের মধ্যে বলটিকে রেখে দিত স্টে অবস্থায়, যেটা সে খেলার সময় প্রায় করে থাকতো, যার কারণে এই স্কিলটি ফিফা থেকে নিষিদ্ধ করা হয়েছিল মাঠে। তো যাই হোক, নাম্বার 2, অনুশীলনের মধ্যে হঠাৎ রোনালদিনহো এমন একটা ম্যাজিক্যাল রেকর্ড করেন যা বিশ্বের আর দ্বিতীয় কোনো প্লেয়ার করতে পারেনি। I've been working hard, yeah, I've been working nightly. If you think you'll win, ha, not fucking likely. I be taking shots, yeah, cold-blooded, icy. Watching numbers grow is what I call sightseeing. In the front ওয়াও, এটা কোন ধরনের স্কিল হতে পারে? আপনি কি এরপরও বলবেন যে রোনালদিনহোর কাছে পৃথিবীর আর কোনো স্কিলের খাওয়া আছে? আর এই স্কিলটির কি নাম হতে পারে? আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। অলরাইট গাইস, চলে যাচ্ছে নাম্বার 3 এ। খোদার কসম, এখন যে স্কিলটা আপনাকে দেখাবো জাস্ট আপনি হা হয়ে যাবেন। মানে আজকের ভিডিওর 3য় নম্বর স্কিলটা জাস্ট আপনার মাথায় ঘুরাই দিবে। লুক এট দিস। Oh my goodness, how can it possible? আমি জাস্ট স্পেসলেস। জাগলিং করতে করতে রোনালদিনহো একটা পর্যায়ে ডিবক্সের বাইরে থেকে ফ্লাইং কিক করে গোলপোস্টের উপরের বারে মারেন এবং তার কাছে বলটি আবার ব্যাক চলে আসে। আর আপনি অবাক হবেন এটা শুনে যে রোনালদিনহো এই ট্রিকটি শুধু একবার না, দুইবার না, তিনবার এই সেম ভাবে কিক করে এবং বলটা তার কাছে আবার ফিরে আসে। মানে অ্যাকচুয়ালি সে যদি একবার এটা করতো তাহলে বুঝতাম যে ঝড়ে বক পড়ছে, কিন্তু না, 3 বার এই একই কাজ সে করেছে। জাস্ট আনবিলিভেবল। আর এই রেকর্ডটা ফুটবল ইতিহাসে দ্বিতীয়, আর কোনো প্লেয়ার করতে পারেনি। আর এই শটটির নাম দেওয়া হয়েছিল প্লেইং উইথ দ্য ক্রসবার। আর এই স্কিলটা দেখার পর আমি রোনালদিনহোর ফ্যান না হয়ে পারলাম না। আর নেক্সট, নাম্বার 4, অ্যাসিস্টিং উইথ হিজ ব্যাক। morning, take me to the kitchen. Hungry like a motherfucker. I don't wanna eat till 8 in the morning. Take me to the kitchen. Hungry like a রোনালদিনহোর পায়ের সাথে সাথে তার বডিও প্লে করে। লুক এট দিস। পায়ের সাথে সাথে সে তার বডিকে অনেকবার ইউজ করেছে। ইভেন বার্সেলোনায় একটি ম্যাচ চলাকালীন সে তার ব্যাক সাইড দিয়ে একটা পাস দেয়, যার ফলে ওইটা গোলও হয়। কিন্তু বার্সেলোনা থেকে তাকে বলা হয়েছিল দিনহো ক্লাবের জন্য খেলে না, দর্শকদের আনন্দ দেওয়ার জন্য খেলে। আর এই কথার জন্য রোনালদিনহো রাগে ক্ষোভে বার্সেলোনা ছেড়ে দিয়েছিল এবং তারপর সে পিএসজিতে যোগ দিয়েছিল। তো যাই হোক, নাম্বার 5, বলে কোনো হিট কিক না করে বলের নিচে টাচ করে টার্গেটে পৌঁছে দেওয়া। নাম্বার 6, জাগলিং উইথ ক্লোজ আই। ভিডিওর এই পর্যায়ে এসেও যদি আপনি রোনালদিনহোর ফ্যান না হয়ে যান, তাহলে এখন যে স্কিলটা আপনাকে দেখাতে চলেছি সেই স্কিলটা দেখে আপনি তার ফ্যান হয়ে যাবেন। চোখ বন্ধ করে জাগলিং করা, যেটা কিনা পৃথিবীর ইতিহাসে রোনালদিনহোর করা একটা অনবদ্য রেকর্ড। তার আগে দেখি এই স্কিলটা আর কে করা ট্রাই করেছে। চিল্লিনি, সে জাস্ট একবার করেছে চোখ বন্ধ করে এই স্কিলটা। সুইস টাইগার, সে করেছিল চোখ বন্ধ করে মাত্র 2 বার। ওয়ালকোট, জাস্ট 2 বার। ফুটবলার লিওন জস্কি, চোখ বন্ধ করে সে প্রায় 7 বার জাগলিং করেছিল। বেনজেমার, সে 5 বার করেছিল। জুই, চোখ বন্ধ করে সে মূলত সর্বোচ্চ 8 বার করেছিল। আপনার কি ধারণা রোনালদিনহো কয়বার জাগলিং করতে পারবে চোখ বন্ধ করা অবস্থায়? আমি জানি ভিডিওটি দেখার পর আপনার সব ধারণাই পাল্টে যাবে। অ্যাকশন।
10 বার না 20 বার না 30 বারও না, রোনালদিনহো চোখ বাঁধা অবস্থায় প্রায় 45 বার জাগলিং করে চোখ বাঁধা অবস্থায়, যে রেকর্ডটা আজ পর্যন্ত কেউ ক্রস করতে পারেনি। তো আজকের ভিডিওর এই 6 নম্বরের স্কিলটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন কমেন্টে। তো যাই হোক, নাম্বার 7 ওয়াটার বোতল ট্রিক। লুক, এই ভিডিওটি দিকে লক্ষ্য করুন, বল কিন্তু আউটলাইনের বাইরে, খেলা চলা অবস্থায় বল কিন্তু আউটলাইনের বাইরে। এখন সে প্রতিপক্ষের কিপারের কাছ থেকে খাবার পানি নেবে, আর ওই প্লেয়ার কিন্তু থ্রো করেনি, ও অপেক্ষায় আছে। রোনালদিনহোর পানি খাওয়া শেষ, এইবার টেকনিকটা দেখেন। বাকি প্লেয়ারদের থেকে ওর ডিস্টেন্স প্রায় 13 মিটার, ইভেন সে ডি বক্সের ভেতরে, এবং ওইদিকে বল থ্রোয়িং হয়ে গেছে। এরপর গোল। আফসোস হচ্ছে গোলকিপারের জন্য, ও খাওয়াইলো পানি আর রোনালদিনহো ওরে খাওয়াইলো বাস। এই ট্রিক্সটা আমার কাছে খুবই ফানি লেগেছে। ওকে গাইস, নাম্বার 8 একটা লং পাস কিভাবে রানিং অবস্থায় রিসিভ করতে হয় দেখুন। ওয়াও, আউটস্ট্যান্ডিং। আর এই স্কিলটাকে বলা হয় কন্ট্রোলিং উইথ ব্যাক। বলটা কিভাবে রিসিভ করছে দেখছেন, রানিং অবস্থায় পিঠ দিয়ে বলটা রিসিভ করছে এবং রানিং অবস্থায় সে বলটিকে সামনের দিকে এগিয়ে নিয়েছে। ওকে, নাম্বার 9 এই গোলটি ইতিহাসের সেরা একটি স্মরণীয় গোল হয়ে থাকবে রোনালদিনহোর জন্য, কারণ এই গোলটি করার সময় সে কোনো ধরনের ব্যাকফুটে যায়নি, ডিরেক্টলি ড্যান্সিং মোমেন্টে গিয়ে শুট করে দিয়েছিল, যেটা প্রতিপক্ষের কোনো প্লেয়ার তো দূরের কথা, গোলকিপারও বুঝতে পারেনি, যেটা একটি রেকর্ড হয়ে আছে। Okay guys, at last number 10 stealing the ball from goalkeepers with 2 different ways. হ্যাঁ, গোলকিপার যখন হাই কিক করতে যায় ঠিক সেই মুহূর্তে বল কেড়ে নিয়ে গোল। আর যদিও এটা হলুদ কার্ড খাইছে, গোল হয় নাই। আর অবাক করার তথ্য হলো এই ট্রিক্সটা পেলে অনেকবার ইউজ করেছে। তো যাই হোক, শুধু একটা ম্যাচে না, রোনালদিনহো এই ট্রিক্সটা অনেক ম্যাচে ইউজ করছে এবং যতবারই সে করছে ততবারই সে হলুদ কার্ড খাইছে। তো যাই হোক গাইস, রোনালদিনহোর গড়া কয়েকটি বিশ্ব রেকর্ড আপনি দেখলেন। এখন এইগুলো রেকর্ডের মধ্যে আপনার কাছে কোন স্কিলটা সবথেকে বেটার লেগেছে আর কোনটা বেস্ট লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ভালো রাখবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।